বাংলার গ্রামীণ সংস্কৃতির অমূল্য রত্নগুলোর মধ্যে একটি হচ্ছে নৌকাবাইচ। এই পুরনো ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার নদী ও গ্রামগুলোতে উদযাপিত হয়ে আসছে। এবার সেই নৌকাবাইচের এক চমৎকার আয়োজন হয়েছে যশোরের নওপাড়ায় ভৈরব নদে, যেখানে হাজার হাজার দর্শক এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা উপভোগ করেছেন। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। বিকালে যখন সূর্য পশ্চিমাকাশে ঢলছিল, তখন নদী ও তার পাড় জুড়ে ছিল আনন্দের ঢেউ। নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা, যেখানে নাগরদোলা, মুড়ি মুড়কি, নানা রকম মিষ্টি এবং খেলার আয়োজন ছিল। স্থানীয় ব্যবসায়ী, মিষ্টি বিক্রেতা, এমনকি দর্শকরা সবাই এই আনন্দে মেতে ওঠেন। অংশ নেয়া ৮টি দলের মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জয়মা কালী দলটি প্রথম স্থান অধিকার করে। তাদের পর মাগুরার মাগুরা টাইগার এবং গোপালগঞ্জের মোবাইল ব্যাটারি দল দ্বিতীয় এবং তৃতীয় স্থান পায়। এখানে আমাদের ৮টি নৌকা অংশগ্রহণ করছে। আমরা প্রত্যেকের জন্য পুরস্কার প্রদান করেছি। প্রথম পুরস্কার আমরা ৩০,০০০ টাকা রাখছি, দ্বিতীয় পুরস্কার ২৫,০০০ এবং তৃতীয় পুরস্কার ২০,০০০ টাকা আমরা রেখেছি। গ্রাম বাংলার যে ঐতিহ্য নৌকাবাইচ সহ বিভিন্ন খেলা এবং যদি আমরা অব্যাহত রাখি, আমার দেশের মানুষের মানসিক উন্নতি হবে, মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে, অপসংস্কৃতি যেটা জাতির জন্য ক্ষতিকারক সেই সমস্ত বিষয়গুলো সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা আজকে যে নৌকাবাইচ আমরা দিয়েছি, এটা আগামী দিনে যাতে অব্যাহত থাকে সেভাবে আমরা অবশ্যই সর্বোত্তভাবে চেষ্টা করব। ভৈরব নদীর তীরের এই আয়োজন ছিল তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। এবারে নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা ছিল না, এটি ছিল ঐতিহ্যকে জীবন্ত রাখার একটি প্রচেষ্টা, যেখানে স্থানীয়রা আবারও তাদের সাংস্কৃতিক এবং ঐতিহ্যকে আবেগ দিয়ে উদযাপন করেছেন। ফারদিন নীরব, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।